দিনটা ছিল 22শে মার্চ সকালবেলা। সেই দিন খুব ভোর ভোর উঠে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। তোমরা হয়তো অনেকেই জানো, বিশেষত যাদের বাড়ি আগরপাড়া বা ঘোলার এই দিকে, সেই দিন আমাদের সব রকম বিপদ থেকে রক্ষাকারী শ্রী শ্রী রক্ষাকালীতলা মায়ের পুজো। কথিত আছে যে মায়ের কাছে কেউ কিছু প্রার্থনা করলে মা তাকে খালি হাতে ফেরায় না। তার এক জলজান্ত উদাহরণ আমি নিজেই। সেই কোন ছোট্টবেলা থেকে কখনো কোনো বিপদে পড়লে সবার আগে এই মায়ের কাছে আসি। মা বাঁচিয়েও নিয়েছে প্রত্যেকবার। আজ পুজো দিতে এসেছিলাম 3জন মিলে, আমি, বোন আর মিস্টার দীপায়ন। পুজোর যাবতীয় সামগ্রী কিনে এই লম্বা লাইনের পেছনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আমাদের পৌঁছাতে সেদিন সকাল 6:30-7টার মতো কিন্তু বেজেই গেছিলো। যতই ভোরে উঠি রেডি হয়ে পুজোর সরঞ্জাম কিনতে কিন্তু ভোর থেকে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আর যখন আমরা পৌঁছেছি তখন কিন্তু বেশ ভিড় ছিল। আমাদের আগে পিছে লম্বা লাইন পড়ে গেছিল। এই দিন ভোররাত থেকেই কিন্তু ভক্তদের আগমন শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছ পেছনে কতটা ভিড়, আর সামনে তো আরও ভিড় ছিল। তারপর দীর্ঘ লাইন অতিক্রম করে মায়ের কাছে পৌঁছে গেলাম পুজো দিতে। মন দিয়ে পুজোটা দিলাম, কিন্তু সেই ভিডিওটা দেখাতে পারলাম না, খুব ভিড় ছিল পুজো দেওয়ার স্থানে। আর কে কে এই ঘোলা রক্ষাকালীতলার আশেপাশে থাকো আর বা কারা কারা এখানে পুজো দিতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম 2 বোন মিলে। এই দিন কিন্তু ঘোলাবাসীর কাছে এক উৎসবের দিন। বিরাট মেলা বসে এই পুজোকে কেন্দ্র করে। আমরা 2 বোন পেরিয়ে পড়েছিলাম সেই মেলার উদ্দেশ্যে। আর ওই দিক থেকে আমাদের সঙ্গ দিতে এসেছিল আমাদের মা। ওই যে দূরে আসছে বোন আমাদের বাড়িই ছিল, তাই মা ওখান থেকে একা এলো। আমরা দুজন জোর না করলে হয়তো মেলায় ঘুরতেই আসতো না, তাই আমরা খুব জোর করায় অবশেষে এলো। তারপর 3জন মিলে কিন্তু জমিয়ে মজা করলাম, মেলা ঘুরলাম, সাথে টুকটাক মেলায় কেনাকাটিও করলাম। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাকে দর্শন করার লাইন। এখনও প্রতিমা এসে পৌঁছায়নি। আমরা সকালবেলা মায়ের বেদিতে পুজো দিয়েছিলাম, সেই প্রতিমা দর্শনের লাইন হচ্ছে এইটা। কিনেছিস? তারপর সংসারে টুকটাক জিনিস থেকে মেলায় কেনাকাটা শুরু করলাম। আর তারপর মেলার অনেক কটা দোকানে এরকম সুন্দর সুন্দর সফটওয়্যার বিক্রি হচ্ছিল। সেখান থেকে পছন্দ মতো কিছু খেলনা বেছে নিয়ে আরও কিছু কিনলাম প্রয়োজনীয় জিনিসপত্র। মেলায় কেনাকাটা খাওয়া দাওয়া করলাম। আর শেষে 3জন মিলে বেরোবো আর আইসক্রিম খাবো না তা কখনো হবেই না। শেষে 3জনের মন মতো আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম। বোন কিন্তু আমার সাথে আমার বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর আর কি 2-একটা রিলস বানালাম, তারপর রাতের খাওয়া দাওয়া করে এভাবেই দিনটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। বাই। ও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।